ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের আজকের প্রোগ্রামের শুরুতে আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কেননা আমার প্রতি দরুদ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। দেখেন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ যদি আমরা পাঠ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের গুনাহের ক্ষমা করবেন। অর্থাৎ গুনাহের মাগফিরাত পাওয়ার মাধ্যম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। দর্শক শ্রোতা, যেহেতু নিয়তকে উত্তম বলা হয়েছে, আমলের চেয়েও উত্তম বলা হয়েছে, তাহলে কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যখন ইবাদত করব, যে কোনো আমল করব, এর পূর্বে আমাদের ভালো নিয়ত অবশ্যই থাকতে হবে, আর তা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সওয়াব আসার জন্য। তো মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আজকে আমাদের প্রোগ্রামের শুরুতে কিছু ভালো ভালো নিয়ত আমরা অন্তরে তৈরি করার চেষ্টা করি। আল্লাহ তাআলার সন্তুষ্টি সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আজকের প্রোগ্রাম দেখার আমরা চেষ্টা করব। যা কিছু আলোচনা আমরা শুনব, যা কিছু আমরা জানতে পারবো আজকের প্রোগ্রাম থেকে, তা আমরা আমল করার চেষ্টা করব। আমাদের যে আজকে যে আলোচ্য বিষয়, যে বিষয়ে আমরা আলোচনা শুনব, আজকে আমরা আলোচনা জানব, সেটা হচ্ছে ইমামে হাসান মুজতবা। আমি শুরুতে একটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তারপর ইনশাআল্লাহ আমাদের মেহমান যারা রয়েছেন আলোচনা করার জন্য, নাসির মাদানী, মিরাজ আত্তারি, তারও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো আলোচনা করবে, আমরা শুনব। হাদিসে মোবারকা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে, ইশারা করে বললেন, এই দুই ব্যক্তিকে, এই দুইজনকে যারা মহাব্বত করলো, তারা মূলত আমি রসুলকে মহাব্বত করলো। দেখেন, যারা এই দুইজনের প্রতি বিদ্বেষ রাখলো, সে মূলত আমি রসুলের প্রতি বিদ্বেষ রাখলো। দর্শক, যে আরেকটি হাদিসে পাকের মধ্যে এমন এসেছে, যে যাকে ভালোবাসে সে তার আলোচনা করে। আমরা ভালোবাসবো ইমাম হাসানকে, আর ওনার আলোচনা হবে না। আমরা ভালোবাসবো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ওনার আলোচনা হবে না। তাহলে আমাদের হাদিসের সাথে আমাদের কর্মের সাথে মিল হবে না। মাদানী চ্যানেল দাওয়াত ইসলামী হচ্ছে ওই সংগঠন যারা তাদের ভালোবাসার ব্যক্তিদের আলোচনা মানুষের কাছে করে থাকে। আমরা আহলে বাইতকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। নবী পাকের ভালোবাসা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইনাদের মুহাব্বত আমাদের অন্তরে। আমরা ইনাদেরকে ভালোবাসি, ভালোবাসতে হবে। আল্লাহ তাআলার হুকুম এসেছে, নবী পাকের অসংখ্যবার তাগিদ এসেছে এ মহান পবিত্র ব্যক্তিদের আপনার মুহাব্বত করা, ভালোবাসা। আমরা দর্শক শ্রোতা, যদি আমরা চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো, আমাদের অন্তরে নবী পাকের ভালোবাসা
থাকবে, আমরা রাখব, তাহলে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহান দুই ব্যক্তি, জান্নাতি যুবকদের সরদার, তাদের মহব্বত আমাদের আনতে হবে। কোনো ব্যক্তি সম্পর্কে ভালোবাসা সৃষ্টি করার কিছু মাধ্যম রয়েছে। এর একটি মাধ্যম দর্শক শ্রোতা আপনারা ভালো করেই জানেন, যখন কোনো একজন ব্যক্তি কেউ কাউকে ভালোবাসেন, এর পিছনে কিছু কারণ থাকে, কিছু কারণ ব্যতীত কিন্তু কেউ কাউকে ভালোবাসে না। এখানে ওই ব্যক্তির মর্যাদা যখন সে জানতে পারে, তার চরিত্র যখন জানতে পারে, তার আখলাক সম্পর্কে যখন জানতে পারে, তার অনেক গুণাবলী যখন সে জানে, জানার পরে তখন ওই ব্যক্তি বলে যে আমি একে ভালোবাসি। কিন্তু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা এমন ব্যক্তি, ওনাদের মধ্যে না আদর্শের অভাব ছিল, না শ্রেষ্ঠত্বের অভাব ছিল, না এলেমের অভাব ছিল, না সুন্দর চরিত্রের অভাব ছিল। একজন জান্নাতি মানুষের মাঝে, আল্লাহর প্রিয় বান্দার মাঝে যা থাকার প্রয়োজন এর চাইতে বেশি ছিল ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তো নবী পাক বলেন জান্নাতি যুবকদের সরদার। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই প্রোগ্রামে দর্শক ইনশাআল্লাহ আমরা যখন আলোচনা শুনব, এদের মহব্বত আমাদের অন্তর অবশ্যই আসবে। আমরা নাসির মাদানী থেকে ইনশাআল্লাহ শুনবো আলোচনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রথমত আমার ইমাম ভাইকে শুকরিয়া, শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের যে বিষয় মাশাআল্লাহ আমরা ইতিমধ্যে শুনেছি, একটা হাদিস শরীফ আপনি বয়ান করেছেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন ফজিলত আমার নবী বর্ণন করেছেন যা না আমরা শুনে শেষ করতে পারবো, না বয়ান করে মাদানী চ্যানেলের মধ্যে শেষ করতে পারবো। তো সর্বপ্রথম তো আল্লাহ তাআলা আহলে বাইতকে এত মহব্বত করেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দিন ধর্ম ইসলামকে এত প্রতিষ্ঠা করার পর উম্মতের নিকট কোনো কিছু দাবি করেননি। আল্লাহ তাআলা এটা শিখিয়ে দিয়েছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে মাহবুব আপনি বলে দিন আমি তোমাদের কাছ থেকে যে আমার সারা জীবনের যে দিন ইসলামের জন্য পরিশ্রম, কষ্ট, তোমাদেরকে ইসলাম ধর্মর মহান নেয়ামত দেয়া যতগুলো কষ্ট, এটার বিনিময়ে আমার পক্ষ থেকে আমি কিছু চাই না। জি, একটা বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দেওয়া হয়েছে যে হে মাহবুব আপনি আপনার গোলামদেরকে বলে দিন যে আমি শুধুমাত্র তোমাদের কাছ থেকে আমার আহলে বাইতে আতহারের মহব্বত কামনা করি, আমার আওলাদের রাসূলের মহব্বত কামনা করি। তো এটা যদি আমরা খেয়াল করি, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমানের মতো নিয়ামত দান করেছেন, ইসলাম দান করেছেন, এত বড় প্রতিষ্ঠা করে ইসলামকে আমাদের দেওয়ার পরও ব্যক্তিগত কোনো কিছু আমাদের নিকট আর যে আমাদের কিছু আশা রাখেননি, একটা আশা রেখেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আওলাদের রাসূলদেরকে যেন মহব্বত করা হয়, এনাদেরকে যেন সম্পূর্ণ রেসপেক্ট করা হয়, কোনোভাবে যেন বেয়াদবি করা না হয়। জি, আমার শেখে তারিকাত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুহুল্লাহ আলিয়া অনেক সুন্দর একটা রিসালা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 30টি ঘটনা বলি, এর মধ্যে একটা দ্বিতীয় নম্বর একটা ঘটনা বর্ণনা করেছেন, অনেক সুন্দর এটা, যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি যান হযরত সাইয়্যিদাতুনা উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা স্বপ্ন দেখলাম যে আপনার শরীরের একটা অংশ টুকরা আমার কুলের মধ্যে এসে পড়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তুমি তো উত্তম স্বপ্ন দেখেছো, তুমি তো ভালো স্বপ্ন দেখেছো, জি, যে আমার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তাকে তুমি দুধ পান করাবে। আল্লাহ সুবহানাল্লাহ। এমনই হলো যে 15 রমজান আমার ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে তশরিফ এনেছেন, আর ওখান থেকে উম্মুল ফজল আমার নবীর চাচি যান উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি প্রথম আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
দুধ পান করানোর সৌভাগ্য অর্জন করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক ঘটনা পাওয়া যায় কারামতের মধ্যে। একটা কারামত শাওয়াহিদুন নবুওয়াত 227 পৃষ্ঠার মধ্যে এভাবে বর্ণনা করেছেন। জি, হযরত সাইয়েদনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জলিলুল কদর সাহাবী ছিলেন। দুজন একটা সফরের মধ্যে তশরিফ নিয়ে গেলেন। প্রতি মধ্যে একটা শুকনো খেজুর, যে খেজুর গাছের মধ্যে না ছিল মানে একদম তরতাজা শাখা, না ছিল ফল, ওরকম খেজুরের গাছের নিচে তশরিফ ফরমালেন, আরাম ফরমালেন। তো বিছানার মধ্যে শুয়ে শুয়ে একটা মানে আকাঙ্ক্ষা করলেন, হে নবীর নাতি যান, এই গাছটা যদি তরতাজা থাকতো, যদি ফল থাকতো, আমরা উভয়ে মিলে অনেক পেট ভরে খাবার খেতে পারতাম বা খেজুর আহার করতে পারতাম। এটা মানে আরাজ করার দেরি। আমার ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে হাত তুলে দোয়া করলেন, মনে মনে কিছু নিশ্চুপ শহরে। তো দেখলেন কিছুক্ষণের মধ্যে সাথে সাথে ওই গাছের মধ্যে মানে শুকনো যে পাতা ছিল, পাতা থেকে তরতাজা পাতা এবং ফুল ফল অটোমেটিক হওয়া শুরু করলো আল্লাহ তাআলার গায়েবে। আচ্ছা, এটা দেখার সাথে সাথে একজন উট চালনাকারী যে প্রতিমধ্যে হেঁটে যাচ্ছিল উটকে নিয়ে, সেটা যখন দৃশ্য প্রতিপাদন করলো, সে অবাক হয়ে বললে, এটা তো জাদুর কারিশমা। তো হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে বদবখত, তওবা করো, ধমক দিয়ে বললেন যে এটা কোনো জাদুর কারিশমা নয়, এটা হচ্ছে নবীর নাতি জানের জ্বলন্ত একটা কারামত। সুবহানাল্লাহ। আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ইনাদের মানে শান মর্যাদা এমনভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এক একটি ঘটনা হয়তো আমরা অনেকে জানি, আমরা অনেকে জানি না। আমরা একটা কিতাবের পুস্তিকার নাম শুনলাম যে আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সাত্তান কাদেরী দামাত বারাকাতুহু আলিয়া লিখেছেন, যদি সম্ভব হয় আমরা দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে আমরা হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করবো, অথবা ওয়েবসাইটের মধ্যেও আপনার দাওয়াত ইসলাম www.dawatislami.net সংগ্রহ করতে পারেন, যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা 30 ঘটনা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন শান, এমন মর্যাদা। এই যে আমরা একটু আগে ফুললাম, একজন ইচ্ছে করলো যে হুজুর যদি আমরা ফল খেতে পারতাম, তো সেখানে পাতা শুকিয়ে গেছে, গাছের অবস্থা করুন, কিছুই নেই, মুহূর্তের মধ্যে সেখানে আপনার পাতা আসা শুরু করলো, ফুল আসা শুরু করলো, এমনকি ফল পর্যন্ত চলে আসলো, এমনকি তারা খেয়ে পরিতৃপ্ত হয়ে গেল, পুরো পরিতৃপ্ত হয়ে গেল, কেননা তিনি ছিলেন একজন মুস্তাজাবুদ দাওয়াত। আসলে এখানে একটা কারণ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনারা যা চেয়েছেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা ইচ্ছা করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাকে কি করে দিয়েছেন? পূরণ করে দিয়েছেন। কেন? ওনাদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে বিশেষ সম্পর্ক ইনশাআল্লাহ আমরা শুনব। বিশেষ করে দর্শক শ্রোতা, আপনাদের আজকে প্রোগ্রামে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি বিষয় আমি আপনাদেরকে জানাবো, যেটা খুবই অত্যন্ত জরুরি একটি বিষয়, খুবই জরুরি এবং শিক্ষণীয়, যার আজকে হয়তো আমরা অনেক সময় মায়াদাল্লাহ শুনতে পাই। একটি ঘটনাকে কেন্দ্র করে, একটা বিষয়কেও কেন্দ্র করে কিছু বদবখত লোক, নামদারি মুসলমান, আপনার সাহাবীদের সমালোচনা করেন। বিশেষ করে সাহাবিয়া রসুল হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খারাপ চিন্তাধারণার সৃষ্টি করে। যখন আমরা এই হাদিসে মোবারকা শুনবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, যে একদিকে তো ইমাম হাসান মুজতবা শ্রেষ্ঠ, আলা, এটাও আমরা জানতে পারবো, পাশাপাশি সাহাবায়ে কেরামের সাথে, আহলে বাইতের সাথে, অর্থাৎ ইমাম হাসান মুজতবা ইমাম হুসাইনের সাথে কেমন মহব্বত ছিল তাও জানতে পারবেন। ইনশাআল্লাহ আজকে প্রোগ্রামে আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়টিও আজকে তুলে ধরার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। কিন্তু আমরা যাব আমাদের নাত খা, আমাদের ইব্রাহিম আত্তারির কাছে। ইনশাআল্লাহ উনি আমাদেরকে নাত রসুল শোনাবেন ইনশাআল্লাহ। अपना दीवाना बना दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। ओ कभी भी उठ नहीं सकता जिसे, ओ कभी भी
सकता जिसे तुम निगाहों से गिरा दो या रसूल, तुम निगाहों से गिरा दो या रसूल, तुम निगाहों से गिरा दो या रसूल, तुम निगाहों से गिरा दो या रसूल। चाँद को उंगली से मग दे पाक में, चाँद को उंगली से मग दे पाक में, जिस तरफ चाहो झुका दो या रसूल, जिस तरफ चाहो झुका दो या रसूल, जिस तरफ चाहो झुका दो या रसूल, जिस तरफ चाहो झुका दो या रसूल। जामे उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। मेरी किस्मत को जगा दो या रसूल, मेरी किस्मत को जगा दो या रसूल। एक झलक अपनी दिखा दो या रसूल, एक झलक अपनी दिखा दो या रसूल, एक झलक अपनी दिखा दो या रसूल, एक झलक अपनी दिखा दो या रसूल। ইনশাআল্লাহ একদিন করম হবে, দয়া হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনশাআল্লাহ দিদার নসিব হবে। বেশি দুরূদ শরীফ পাঠ করব, নবী পাককে ভালোবাসবো, নবী পাকের আওলাদকে ভালোবাসবো, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসবো। তিরমিজি শরীফের পঞ্চম খণ্ডে 432 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইনি উদ্দেশ্য করে বললেন ইমাম হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হে আরোহী, হে আরোহণকারী, তুমি যার উপরে আরোহণ করছো উনি কত মহান ব্যক্তিত্ব, অর্থাৎ নবীর ব্যক্তিত্বকে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন। এখন আমার নবী খুশি হয়ে কি আরজ করলেন? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, আমি তো আমার প্রশংসা করছো না, আমি তো আছি, আমার উপর কোন মহান ব্যক্তি সুয়ার অবস্থা রয়েছে, আল্লাহ 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 আল্লাহ, সে কত বড় মহান আরোহী। মানে ইমাম হাসান মুজতবার শ্রেষ্ঠত্ব, যে আমি তো শ্রেষ্ঠ কিন্তু আমার উপরে যিনি আছে তিনি অনেক উচ্চ মর্যাদার, উনি শ্রেষ্ঠ। কে বললেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মহাব্বত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বড় আফসোস যে আজকে আমাদের পরিবারের অসংখ্য ব্যক্তি আছে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদ সম্পর্কে জানে না, ওনাদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে এতটুকু জানে যে মহাব্বত তো অবশ্যই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু মহাব্বতের পাশাপাশি তাদের জীবনী, তাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এটা অবশ্যই জানতে হবে। আমরা অনেক কিছু জানি কিন্তু এই বিষয়টা আমাদেরকে জানা একান্ত জরুরি। মহাব্বত আলহামদুলিল্লাহ আছে। আমরা যদি দেখি আমাদের এই 360 আউলিয়ার এই বাংলাদেশ, পূর্ণভূমি বাংলাদেশের আপনার হয়তো প্রতি বাড়িতে বলেন, প্রতি এলাকার মধ্যে অসংখ্য সন্তান, ছেলে সন্তান পাওয়া যাবে যাদের নাম হাসান এবং হুসাইন। পুরা বাংলাদেশে হয়তো লক্ষ হাজারও পাওয়া যাবে, সবচাইতে তো বেশি নাম হতে পারে হাসান এবং হুসাইন। এটা একমাত্র ভালোবাসার কারণে যে নবী পাকের আওলাদ, আপনার নবী পাকের আদরের নাতি, জান্নাতি যুবকদের সরদার এখনও রাখা হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত প্রতিটা ঘরের মধ্যে ইমাম হাসান এবং হুসাইনের শান, ওনাদের আলোচনা নামের মাধ্যমে থাকতে দেয়। যারা দুশ্মন তাদের নাম কিন্তু কেউ রাখবে না। যারা আওলাদ রসুলের সাথে যারা গাদ্দারি করেছে, আজকে মানুষ তাদের নাম উচ্চারণ করা থেকে বিরত, আর তাদের নামে তো কখনো কিয়ামত পর্যন্ত কেউ কারো সন্তানের নাম রাখবে
না, কিছু আমরা কলের দিকে যাব। এরপর আমাদের মোবাইলে দাওয়াত ইসলামী মিরাজ ভাই আমাদের সাথে আছে। মিরাজ ভাই থেকে ইনশাল্লাহ শুনবো, কল চালিয়ে দেব। আমার কলিমউদ্দিন রাজশাহী থেকে বলছি। আপনাদের এই মাদানী চ্যানেল আমি দেখি নিয়মিত, আমরা পরিবারের সবাই মিলে দেখছি, খুব ভালো লাগে। আপনাদেরকে মোবারকবাদ এই মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো প্রচার করার জন্য। মাশাআল্লাহ, মোবারকবাদ। জি, নেক্সট কল। মোহাম্মদ নাইমুল্লিক, ঢাকা জেলা সাভার উপজেলা। একটি নাচ শুনতে চাই, আমারই মনের এই বাসনা, শুধু দেখবো মদিনা। জি, নেক্সট কল। আমি মকবুল হাসান বলছি টাঙ্গাইল থেকে। আপনাদের মাদানী চ্যানেল অনুষ্ঠানটা আমার কাছে খুব প্রিয়। আপনার বাসায় প্রতিদিনই প্রায় দেখি, আজকেও দেখতেছি, খুব ভালো লাগতেছে। আপনাদের যে মাদানী ফুলগুলো দেয় সেগুলো আমি পালন করার চেষ্টা করতেছি। এরকম অনুষ্ঠান যেন দীর্ঘস্থায়ী হয়, এটা মনে প্রাণে আল্লাহর কাছে কামনা করি এবং আপনাদের সুস্থ হয়ে দেখতে পারি, এর দোয়া করবেন ইনশাআল্লাহ। তা শুনবো আমরা আরো আলোচনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। জি মিরাজ ভাই। আলহামদুলিল্লাহ, আসলে আহলে বাইতের ভালোবাসা বিশেষ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের ভালোবাসাটা আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার একটি মাধ্যম। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার একটি মাধ্যম হলো তাদের ভালোবাসা। তিরমিজি শরীফের ৫ম খণ্ড হাদিস নং ৩৮০৮ এর মধ্যে বর্ণনা করা হয়, হযরত সাইয়েদনা বাররা বিন আজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে দেখলাম যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের মুবারক কাঁধে উঠালেন, এভাবে ইরশাদ করলেন, হে আল্লাহ, আমি তাকে ভালোবাসি আর তুমিও তাকে ভালোবাসো। অর্থাৎ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার ভালোবাসা এটা আল্লাহ তাআলা তার অন্তরেই দান করবে যারা মুমিন, অন্যথায় সকলের অন্তরে এই ভালোবাসা আসবে না, কেন এটা আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার একটি মাধ্যম। আর অপর এক রিওয়ায়াতে এও বর্ণনা করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি আব্দুল মুত্তালিবের বংশের কাউকে কারোর সাথে সৎ ব্যবহার করে আমি অবশ্যই কিয়ামতের দিন তার প্রতিদাতাকে দান করব। যদি কেউ তাদের সাথে উত্তম আচরণ করে, কেনই বা করবে না? আমরা যদি দেখি ইমরান ভাই, আসলে তাদের জীবনের প্রতিটা দিকই আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলার নৈকট্যের মাধ্যমে যেমনই বর্ণনা করা হয়, একবার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুআজ্জামার কোনো এক রাস্তা দিয়ে কোথায় যাচ্ছিল, তেমন সময় কিছু ফকির তারা রাস্তার মধ্যে আপনার রুটি আহার করতেছিল, যারা ফকির। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দেখার পরে বলতে লাগলো, হে রাসূলের দৌহিদ্র, আপনিও আমাদের সাথে চলে আসুন, আপনিও আমাদের খাবারকে গ্রহণ করুন। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে তাদের নিকট বসে গেল আর বলতে লাগলো যে, অর্থাৎ নিজেকে নিজে যে বড় মনে করে সে কোন সময় আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে না, আর যে বিনয়ের জন্য অর্থাৎ নিজেকে বিনয়ের জন্য পেশ করে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দান করে। এই বলে সে ওই ফকিরদের সাথে বসে গেল। যখন তাও কি রাস্তার মধ্যে যখন খাবার শেষ হলো, তখন তাদেরকে বলতে লাগলো, আমি তো আপনাদের দাওয়াতকে গ্রহণ করেছি, আপনারাও আমার দাওয়াতকে গ্রহণ করেন, একদিন আপনারা আমার বাড়িতে আসবেন আর আমি পেট ভরে আপনাদেরকে মেহমানদারি করাবো। অতঃপর ওই ফকিররা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইনার দাওয়াতকে কবুল করলো, এবং যখন ওই ফকিরের দল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইনার হুজরা মুবারকে আসলেন, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করালেন। তো তাদের জীবনের প্রতিটা বিষয় যদি আমরা একটু দেখি, যারা জান্নাতি যুবকদের যারা সর্দার হবে, তো তাদের বিনয়ের অবস্থা কেমন, যে একটা ফকির তো তাদেরকেও কোন সময় কি করতো না, মহাব্বত মানুষের কোন লেভেল, এটা আসলে আল্লাহ ওয়ালাদের অনেক বড় শান। তারা প্রতিটা মানুষকে যে ভালোবাসার শিক্ষা, সেই এক প্রকার 1400 বছর পূর্বে নবী পাকের নাতি ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়ে গিয়েছে যে কাউকে অবজ্ঞা করা যাবে না, কাউকে ছোট ভাবা যাবে না। এটা অহংকারীদের আলামত, যে নিজের আমিত্ব চেষ্টা করা, যে আমি তো উত্তম বংশের, আমি তো উত্তম ফ্যামিলির, আমি তো হাইফাই ফ্যামিলি, আমি আমার মানে নিজের মধ্যে এক প্রকার অহংকারকে তৈরি করা। যারা নিজের মধ্যে অহংকার তৈরি করবে, আমিত্বকে প্রকাশ করবে, সত্যিকারে তারা কিন্তু আওলাদ রসুলের ভালোবাসা থেকে তারা তেমন কিছু অর্জন করতে পারবে না, যেটা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এবং ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিশেষ আমল যে কিতাবের মধ্যে পাওয়া যায়, তিনি বেশি মেহমানদারি করাতেন, মানুষদেরকে দাওয়াত দিয়ে আহার করাতেন। মানুষের দেখেন
মানুষের দিল, মানুষের অন্তরকে খুশি করার একটা কিন্তু মাধ্যম কিন্তু কি, যে আহার করানো, যেটা ওনার আম্মাজান মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে কিন্তু এই আমলটা ছিল। ওভারঅল আমরা যদি দেখি, যারা আল্লাহর প্রিয় বাজন হয়ে থাকেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকেন, তারা কিন্তু মানুষকে আহার করান। যে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন একবার ওনার আম্মাজানের ঘটনা, খাতুনে জান্নাতের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সহকারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহকারে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সহকারে আপনার 2-3 দিন সম্ভবত ক্ষুধার্ত থাকার পরে খাবারের মধ্যে বসলেন। এই যে বসার পরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা একটু আহার করলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার ছোট ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিছু আহার করলেন, আমি কিছু আহার করলাম। যে ওনারা 2-3 দিন অনাহারে অবস্থায় থাকার পরে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকি কিছু খাবার ওনার সামনে তিনি আহার করবে, কোনো একজন চলে আসলো, ভিক্ষুক চলে আসলো। যখন চলে আসলো, যে বলল যে আমি এত ওয়াক্তের, আমি ক্ষুধার্ত, আমাকে আহার করান। দেখেন, একদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার প্রয়োজন, তিনি ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু তিনি সেই অনাহারী ব্যক্তিকে, সে ফকিরকে কী করলেন, সে খাবারটা দিয়ে দিলেন। তো ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমল আমরা আমাদের জীবনের আদর্শটা আমরা বাস্তবায়ন করি, যে মানুষকে আমরা আহার করে মানুষকে খাওয়া। জি, একটি বিষয়, তার জীবনের প্রতিটা মুহূর্ত যদি আমরা দেখি, একবার এমন হলো যা ইয়াউল উলুম এর মধ্যে বর্ণনা করা হয়, ইমাম হাসানি মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে একজন ভিক্ষুক উপস্থিত হলো। জি, যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখলো আর সে তাকে কিছু পড়ার জন্য তার নিকট পেশ করলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে বলতে লাগলো তার চাহিদাকে মিটিয়ে দেওয়া হোক। তখন ওই ফকির যিনি ছিল সে বলতে লাগলো, হে রসুলের দহিদ্র, আপনি একটু আমার পড়াটা দেখে নিন, আমি আমার হৃদয়ের যেই, অর্থাৎ যেই ভারাক্রান্ত যেই বিষয়টা ছিল তা আপনার নিকট পেশ করেছি। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নিজেকে এভাবে বলতে লাগলো যে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি একজন ভিক্ষুককে এতক্ষণ সময় পর্যন্ত কেন দাঁড় করিয়ে রেখেছো, তার প্রয়োজন, এর জন্য আমি মুহূর্তের মধ্যে সে যেন আমার নিকট এই লজ্জাজনক অবস্থা না হয়, আমি তার সাথে সাথে তার চাহিদাকে পূরণ করে দিলাম। অর্থাৎ তার নিকট কোনো ভিক্ষুক আসবে আর সে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকবে, এটাও তার নিকট অপছন্দনীয় ছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করেন নাই। দর্শক, এটা যদি শ্রেষ্ঠ মানে উত্তম আদর্শ না হয় তাহলে আর কি হবে। পক্ষান্তরে একদিকে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফকিরকে কিছু দিবেন, অসহায় ব্যক্তিকে কিছু তিনি দান করবেন, কিছু আহার করাবেন, তিনি এই বিষয়টাকেও পছন্দ করেন নাই। সে এখানে দাঁড়িয়ে থাকবে, কষ্ট করবে। অন্যদিকে আমরা যখন কিছু দ্বিতীয় চাই, কেউ বা আসার পরে কতক্ষণ পর্যন্ত সে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে, অনেক সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, লাইনের মধ্যে, সিরিয়ালের মধ্যে, রোদের মধ্যে, সিরিয়াল কখন জানি আসবে, কখন জানি যে সে ওই জিনিসটা পাবে। অনেকে বিরক্ত হয়ে সেখান থেকে চলেও যায়। আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকেই সেখান থেকে চলে যায় কষ্ট করে, দীর্ঘক্ষণ কষ্ট করে। এমন যাতে না হয়, আমরা আমাদের আদর্শ হবে আপনার আওলাদে রসুলদের আদর্শের সাথে মিল করে। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা যে বিষয়গুলো আমাদেরকে শিখিয়েছেন, এটার মধ্যে কামিয়াবি, এটার মধ্যে সফলতা। তো দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে একটি মিশকাত শরীফের ইনশাআল্লাহ আযওয়াজাল হাদিসে মোবারকা আপনাদেরকে শোনাবো। এটা থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, আমি শুরুতে আপনাদেরকে বলছি যে আজকে একটি পয়েন্ট আমি আপনাদেরকে দেব, জানা অত্যন্ত আমাদের জন্য জরুরি এবং গুরুত্বপূর্ণ। মিশকাত শরীফের 561 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে মোবারকা, একবার রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলেন। কোলে উঠিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লোকদের দিকে আপনার তাকিয়ে আপনার
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ইমাম হাসানের দিকে তাকাচ্ছে, আরেকবার সেখানে যারা উপবিষ্ট ছিলেন দণ্ডমান ছিলেন তাদের দিকে তাকাচ্ছেন এবং বললেন, আমার এই নাতি সরদার হবে, আমার এই নাতি কি হবে? সরদার হবে। আচ্ছা, অতঃপর আল্লাহর হাবিব ফরমান যে আল্লাহ তাআলা ওর মাধ্যমে, অর্থাৎ ইমাম হাসানের মাধ্যমে মুসলমানদের দুটি বড় দলের মধ্যে সন্ধি করিয়ে দিবে। সুবহানাল্লাহ। কার মাধ্যমে? ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। এটা রাসূল পাকের বাণী। কি বললেন? দুইটি মুসলিম দল, অমুসলিম না। যেই দুইটা দলের মধ্যে একটু কোন্দল হবে, ওই দুইটি দল মুসলমান। তো এর ঘটনা স্পষ্টভাবে পাওয়া যায় যখন আপনার হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত হওয়ার পরে এই খেলাফতের দায়িত্ব যখন ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আসলো, আসার পরে আপনার সাহাবী রসুল হযরতে সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার কিছু লোক ওনার পক্ষ অবলম্বন করলো। আর একদিকে তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আওলাদ রসুল, নবী পাকের নাতি, এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খিলাফতের দায়িত্ব। সেখানে বিভিন্ন ধরনের যখন আপনার বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কিছু কুচক্রের মাধ্যমে, মানে কিছু খারাপ ব্যক্তির মাধ্যমে আপনার এ ধরনের যখন হচ্ছে, ঠিক ওই মুহূর্তে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল কিতাবের মধ্যে আপনারা পাবেন, তিনি কিছু শর্ত সাপেক্ষে কিছু শর্ত দিয়ে দিলেন। ওই শর্তগুলা আপনার সাহাবী রসুল হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেটাকে গ্রহণ করলেন। তখন ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে ওনার সে খিলাফতের দায়িত্ব আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে হস্তান্তর করে দিলেন। করে দেওয়ার সাথে যে বিশাল এক দ্বন্দ্ব, অনেক বড় একটা এখানে আপনার যুদ্ধ বলেন অনেক কিছু হওয়ার আশঙ্কা ছিল, সেটা সাথে সাথে মুহূর্তের মধ্যে সেটা সন্ধি হয়ে গেল। আমার নবীর আগের পূর্বের যেটা ফরমান ছিল ভবিষ্যৎবাণী, সেটা কি হলো? বাস্তবতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভবিষ্যৎবাণী করলেন, আর এই কথাটাকে প্রত্যেক যুগের প্রত্যেক ওলামা, প্রত্যেক ফুকাহা বলেন, তাবেঈ বলেন, যত বড় থেকে বড় ওলামা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আজ পর্যন্ত, প্রত্যেকে এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে একটা সুন্দর সন্ধি স্থাপন হয়েছে, সবাই উক্তি করেছেন নবী পাকের সে ভবিষ্যৎ বাণীর দিকে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে। তখন তো ইমাম হাসান মুজতবা ছোট ছিলেন, নবী পাকের কোলের মধ্যে বললেন যে আমার এই নাতি ইমাম হাসান, যে মুসলিম দুই দল, প্রথমে কেন ভাবতে হবে যে দুই দল আপনার পরস্পরের দিকে একটু দ্বন্দ্বর দিকে আসতেছিল, দুই দল তার মুসলমান। তাই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তিনি নিঃসন্দেহে তিনি শ্রেষ্ঠ একজন সাহাবী ছিলেন। আর অন্যদিকে আওলাদ রসুল ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা এমন একটা সুন্দর ওই মুহূর্তে ফয়সালা করলেন ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বাস্তবিক পক্ষে আমরা যারা ঈমানদার, আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমাদের জন্য করণীয় একটি দায়িত্ব, কর্তব্য হচ্ছে আমাদের অন্তরে থাকবে আওলাদ রসুলের ভালোবাসা, আমাদের অন্তরে থাকবে সাহাবী রসুলের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, সাহাবা ও আহলে বাইত। এটা আমাদেরকে সবসময় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমাদেরকে অবশ্যই শ্রেষ্ঠ আলা হচ্ছে আওলাদ রসুল, সাহাবী রসুল হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত কেমন ছিল দেখেন। সাহাবা একরাম আমার রসুলের আওলাদকে যত ভালোবেসেছে পৃথিবীর জমিনে আর কেউ এত ভালোবাসতে পারবে না, যেটা সাহাবা একরাম প্র্যাকটিক্যাল করে দেখিয়েছে। এর মধ্যে একজন হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইমাম হাসানের দিকে ইঙ্গিত করে বললেন, ইনি হচ্ছে ওই সত্তা, ইনি হচ্ছে ওই ব্যক্তি, খোদার কসম যে আগুন কখনো ইনাকে স্পর্শ করতে পারবে না। মানে ইমাম হাসান মুজতবার কে উদ্দেশ্য করে, মানে ওনার যে উনি শ্রেষ্ঠ, উনি যে আলা, উনি যে মর্যাদাবান,
এটা বের হচ্ছে কার জবান থেকে? সাহাবী রসুল হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ইনাদের মধ্যে একতা ছিল। জি, পরবর্তীতে যারা জানে না বা না জেনে, তা আমার আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এটা অনেক সুন্দর করে ফতোয়া রাজুবের শেষের মধ্যে এটা ভেঙে দিয়েছেন যে ফারক মারাতিবে বেশুমার। সাহাবায়ে কেরাম সবাই আমার নবীর দরবারে, আল্লাহ পাকের দরবারে কবুলকৃত, মকবুল রয়েছে। এক একজনের মর্যাদা এক একজনের উপর ঊর্ধ্বে। তো আমার আলা হযরত ইরশাদ ফরমান হক বদস্তে হায়দারে কর্রার, সত্যের উপর ছিল আমার মওলা মুশকিল কুশা। মানে সবাই সত্যের মধ্যে রয়েছে, কিন্তু হক বদস্তে হায়দারে কর্রার মগর মুআবিয়া বি হামারা সরদার আসহাবিকান নুজুমি। সকল সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের তারকার নেই, আর ওই তারকা দিয়ে পার হবে, কিন্তু পার হওয়ার যন্ত্র হচ্ছে কিস্তি। ওই কিস্তি হচ্ছে আমার নবী সাহাবায়ে আহলে বাইত। অর্থাৎ মুফতি আহমদ এখানে নাইমি রহমতুল্লাহ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে যেতে এক হাদিসের মধ্যে রয়েছে নবী পাকের আওলাদ হচ্ছে কিস্তি, নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে তুলনা করেছেন যে কিস্তিতে যখন নদী পার হতে হলে আপনাকে নৌকাতে উঠতেই হবে, কিন্তু আপনাকে কিভাবে পার হতে হবে, গন্তব্যে যেতে হলে আপনাকে দিক নির্দেশনা লাগবে, ইশারা লাগবে, যে যার সহযোগিতায় সাহায্যে আপনি পার হতে পারবেন। তখন এখন তো অনেক আধুনিক যুগ বের হয়েছে, কিন্তু তখন পর্যন্ত এখনও অনেক সময় নাবিকেরা এটাকে খেয়াল করেন, তারকাকে খেয়াল করেন। তো পার হওয়ার জন্য আহলে বাইতের সেই নৌকারও প্রয়োজন হবে, আর সেই সাহাবা একরামের সেই দিক নির্দেশক তারকাকেও প্রয়োজন হবে। যখন আমরা আহলে বাইতের নৌকাতে অনুসরণ করে উঠে সাহাবা একরামের তারকাকে অনুসরণ করবে, তখন আমাদের তৈরি পার হয়ে যাবে। এখানে আবার লাস্ট একটা কথা বলেছেন, তান উন পর বি কারে ফুজ্জার, বলা হচ্ছে যারা এই দুই দলের মধ্যে, অর্থাৎ সাহাবা একরাম সবাই ছিল হকের মধ্যে, হার সাহাবে নবী জান্নাতি জান্নাতি, ইনাদের বিষয়ে যারা আঙ্গুল তুলবে, ইনারা সবাই ছিল সমান, আল্লাহ তাআলার দরবারে মকবুল, আমার নবীর দরবারে মকবুল। তো ইনাদের বিষয়ে যারা আঙ্গুল তুলবে, যারা তান করবে, যারা তিরস্কার করবে, তারা হচ্ছে ফুজ্জার, তারা হচ্ছে ফাসিক। এখানে একটা বিষয় আমি বলে দিই, দর্শক শ্রোতা আমাদের সময়ও গুনিয়ে আসতেছে, কিছু কল আছে, আমরা কলও নেব। দুই ধরনের আপনার ঈমান হননকারী ব্যক্তি আপনাদের সমাজে পাওয়া যাবে। এক দল আপনার আহলে বাইতের সমালোচনা বিদ্বেষ মানুষের অন্তরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে, আরেকটা দল সাহাবী রসুলদের বিদ্বেষ মানুষের অন্তরে প্রবেশ করানোর চেষ্টা করবে। আমাদেরকে কোনো দিকে যাওয়া যাবে না। যে যদি কেউ আহলে বাইতকে নিয়ে কোনো প্রকারের কথাবার্তা বলে, সেটা আপনার কানকে বলতে হবে যে তুমি শোনা থেকে বিরত থাকো। যদি কেউ সাহাবী রসুলদের ব্যাপারে কোনো প্রকারের আলোচনা সমালোচনার দিকে যেতে থাকবে, তখন কানকে নিষেধ করতে হবে, যেটা শোনা যাবে না, হারাম, সম্পূর্ণভাবে সেদিকে যাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ আকীদা হচ্ছে এটা, যে আমাদের অন্তরে সাহাবা ও আহলে বাইতের মোহাব্বত, যারা যারা করে থাকে মায়াদ আল্লাহ, আল্লাহর ফানা, তারা আপনার এলেম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে, পাশাপাশি আপনার সেই বিভিন্ন ধরনের ইতিহাস শুনে, বিভিন্ন ধরনের হিস্টোরির, অনেকে আপনার দেখবেন ইতিহাসের উপর বিভিন্ন কিতাব লিখেছে, লিখতে গিয়ে মায়াদ আল্লাহ মন গড়া কিছু কাহিনী সেখানে উপস্থাপন করেছে, যে কাহিনীগুলো শুনলে তখন অনেক সাধারণ সরল পান মুসলমান, তারা অনেক সময় কেউ নবীর বংশধরের বিরুদ্ধে আঙ্গুল তোলার চেষ্টা করে, কেউ সাহাবীদের সমালোচনা করার চেষ্টা করে। সেগুলোর দিকে না তাকিয়ে আমরা আমাদের আকাবিরিন, আমরা যাদেরকে মানি, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বরফি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা, 4 মাযহাবে 4 ইমাম, 4 তরিকার 4 ইমাম থেকে শুরু করে, তাওয়ীদের থেকে শুরু করে, আপনার প্রত্যেকের যে আদর্শ ছিল, আপনার প্রত্যেকের অন্তরে এই দুই মহান সত্তার মহব্বত ছিল। আমরা সেটা আজ পর্যন্ত তাবি থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো যুগের কোনো ইমাম বলেন, কোনো ওলি বলেন, কোনো গৌস বলেন, কোনো কুতুব বলেন, তারা তাদের জবান থেকেও কোনো সাহাবী অথবা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করেন নাই, বরঞ্চ মানুষ যাতে করে ইনাদেরকে ভালোবাসে। যেমন হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি হকের মধ্যে ছিলেন না কেউ বলতে পারবে না। বাংলার এমন কোনো, বাংলাদেশ ও পুরা বিশ্বের এমন কোনো ব্যক্তি, এমন কোনো ওলামা কখনো বলবে না যে বরফি আব্দুল কাদের জিলানী তিনি একজন আপনার খারাপ ব্যক্তি ছিল, তিনি সঠিক পথে ছিলেন না, কেউ বলবে না। তাহলে উনি গৌস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি ওনার কিতাব, প্রসিদ্ধ কিতাব গুনিয়াত তালিবিনের মধ্যে
তিনি এই বিষয়টাকে আপনার খুব সুন্দরভাবে তিনি এনেছেন, যে প্রথম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে তিনি ওনার শ্রেষ্ঠত্ব, ওনার মর্যাদা বয়ান করার পরে যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী পাকের এক বিশেষ সাহাবী সেটাকে উল্লেখ করেছেন। তাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আওলাদ রসুলের ভালোবাসা এমন ছিল, প্রতি মাসে আপনার ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার হাদিয়া পেশ করতেন, প্রতি মাসে পেশ করতেন। কখনো একবার ওই তারিখ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেল, ডেট একটু এদিক সেদিক হয়ে গেল, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন নবীর আওলাদের প্রতি কত ভালোবাসা, চলে গেলেন, বলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে ইয়া সাইয়্যিদি, হে সরদার, যে আপনার ভুল হয়ে গেছে, এই ধরনের তিনি কি করলেন, সেটা অপারগতা প্রকাশ করে ওনার মন খুশির জন্য ওনাকে কি করলেন, আপনার যা হাদিয়া পেশ করার কথা এর সাথে আরও বেশি দিয়ে দিলেন, মানে যাতে করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খুশি হয় আমার নবীর। তাহলে কত ভালোবাসা। আজকে যারা সাহাবী রসুল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিভিন্ন ধরনের মায়াদাল্লাহ বিভিন্ন ধরনের উক্তি বর্ণনা করে, কিন্তু তারা কখনো যদি 1000 বছর যদি তারা হায়াত পায়, তারপরেও সাহাবী রসুল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ রসুলকে যতটুকু ভালোবেসেছে এর কিঞ্চিত পরিমাণ 1% তারা ভালোবাসতে পারবে না। তা আমাদেরকে কোনো খারাপ কুচক্রের দিকে যাওয়া যাবে না। আমাদেরকে সাহাবা একরাম আমার রসুলের আওলাদকে ভালোবেসেছে, আমরা সাহাবীদেরকে অনুসরণ করি, সাহাবীরা নবীর আওলাদকে ভালোবেসেছে, তাই নবীর আওলাদকে আমরা ভালোবাসি। বিশেষ করে ইমাম হাসান মুজতবার আজকে আলোচনা কিছু কল আছে শেষ, আমরা কল নেব, কল চালিয়ে দিন। রাজিবুল হাসান তুষার থেকে বলছি, আমি একটি মান কাবাতে আত্মা শুনতে চাই। পেয়েছি আমি ইজ্জত আত্মারে, বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারে বদৌলত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বরকত দিক। আরেকটু শুনিয়ে দিলে মোটামুটি কমপ্লিট হয়ে যেত। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক। আল্লাহ তাআলা আরো সুন্দরভাবে পড়ান, যাতে আল্লাহ তাআলা নাতখা বানিয়ে দেয়। সকল আশিক রসুল তো নাতখা হয়তো অনেকের কাছে সুন্দর কণ্ঠে নিয়ামত রয়েছে। আল্লাহ তাআলা বরকত দিক, যাতে করে নাত রসুল আমরা পড়তে পারি। আল্লাহ আমাদেরকে পড়া তৌফিক দিক। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মুয়াজ্জেম হোসেন মামি, টঙ্গী কলেজ গেট থেকে। এই মাদানী চ্যানেলের যত অনুষ্ঠান, প্রত্যেক অনুষ্ঠান আল্লাহর রহমতে খুব ভালোভাবে দেখি, ভালোভাবে এটা উপলব্ধি করি, খুবই সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ, মনটাও জুড়ে যায়, ইবাদতের দিকে মনটা আরো আকৃষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এই মাদানী চ্যানেলের প্রত্যেকটা অনুষ্ঠানে যারা মোবাল্লিগগণ আছেন, ওনাদের বক্তব্যগুলা, ওনাদের কথাগুলা একেবারে মনটা খুব নরম হয়ে যায়, মনটা খুবই শান্তি লাগে, মনের ভিতরে একটা প্রশান্তি আসে। আমার জন্য একটু দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত করে। মাশাআল্লাহ, তো সুন্দরভাবে উপস্থাপন করে কল করার জন্য মানিক ভাই আপনাকে মোবারকবাদ। আল্লাহ আপনাকে বরকত দিক। আল্লাহ তাআলা আপনার এই মুহাব্বতের মধ্যে আল্লাহ তাআলা আরো বরকত দান করুক। জি, কল চালিয়ে দিন। শরীয়তপুর মোহাম্মদ ইব্রাহিম খান। আমার মাদানী চ্যানেল তো আমার কাছে খুবই ভালো লাগে। আমার স্ত্রী দেখ, আমি নিজেও বসে বসে দেখলাম, ইসলামিক অনেক কিছু আলোচনা হয়, এগুলি আমার খুবই ভালো লাগে। সেই জন্য আপনাদের কাছে আমি নিজেও দোয়া প্রার্থী, যাতে আমি সবসময় এই চ্যানেল দেখতে পারি। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ বরকত দিক। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ গোলাম রব্বানী, বগুড়া থেকে বলছি। একটি নাচ শুনতে চাই, মাদানী মদিনা ওয়ালে। ইনশাআল্লাহ নাত শুনতে চাচ্ছেন মাদানী মদিনা ওয়ালে। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রোগ্রামের সময় অনেক শেষের দিকে। আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী যারা আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন, সর্বশেষ আমরা দুইজন থেকে কিছু কিছু ইনশাআল্লাহ শুনবো, এবং আমাদের ইব্রাহিম ভাই থেকে ইনশাআল্লাহ আজওয়াজাল আপনার মাদানী মদিনা ওয়ালা থেকে দু একটি পংক্তি শুনবো। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়ার মানকাবা শুনতে চেয়েছে, সেখান থেকেও ইনশাআল্লাহ কিছু শুনে আমরা আমাদের প্রোগ্রাম আজকে শেষের দিকে নিয়ে যাব। জি নাসির মাদানী, আসলে আপনি এতক্ষণ যে বর্ণনা করেছেন, আমার ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এত বড় খিলাফত ত্যাগ করে দিয়েছেন। যদি আমরা খেয়াল করি, দুনিয়াবে একটা এত বড় খেলাফত যাকে বলা হয় খুলাফায়ে রাশিদা, জি,
আমার মৌলা মুশকিল কুশার পর ৫ম নম্বর ইসলামের খলিফা হচ্ছে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা। জি। তো উনি যখন নিজের স্বেচ্ছায় এটা ত্যাগ করলেন, আল্লাহ তাআলা ইনাকে রুহানি জগতের বড় একটা নিয়ামত দান করলেন। সুবহানাল্লাহ। এটা তো আগে থেকে ছিল। তো আল্লাহ তাআলা ইনাকে কত বড় নিয়ামত দান করলেন, এই বিষয়ে আমার আলা হযরত ইমাম ইশক মোহাব্বত আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া রাজবিশের মধ্যে 28তম খণ্ডের 392 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন। হযরত আল্লামা মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি উদ্ধৃতি দিয়েছেন, নিশ্চয় আমি বুজুর্গদের এর কাছ থেকে জেনে নিয়েছি যে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিতনা ও ফাসাদের আশঙ্কায় মুসলমানের মাঝে ফিতনা দূর করার উদ্দেশ্যে এই খেলাফত ছেড়ে দিলেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে তার পবিত্র বংশে গৌসে আজমের মহান মর্যাদা দান করলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা যদি বলি আমরা, সর্বপ্রথম গৌসিয়াতে কুবরা, দুনিয়ার মধ্যে গৌসিয়াতে কুবরার স্থান পাবে 3 জন। সর্বপ্রথম যিনি গৌসিয়াতে কুবরা গৌসুল আজম সর্বপ্রথম তিনি হচ্ছে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা। এরপর আমার হুজুর গৌস পাক হুজুর আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা। এরপর যখন ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে। তো এভাবে আমার ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সামান্য নিয়ামত ছেড়ে দিলেন, আল্লাহ তাআলা ইনার বংশের মধ্যে অর্থাৎ সৈয়দ বংশের মধ্যে ইনার বংশের মধ্যে গৌসিয়াতে কুবরার মকাম দিয়ে দিন। সময়ের শেষের দিকে জি মিরাজ ভাই, সর্বশেষে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটি বিষয়, যে তার অন্য একটা দিক, যে তার দেখার দিক থেকে যখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এই নবী দেখার যে পিপাসার যে বিষয়টা ছিল, যখন চলে আসতো তখন তারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এর নিকট চলে যেত। কেননা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, যা বুখারীর বর্ণনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতিদয় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এর চেয়ে বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিল অন্য কোনো ব্যক্তির ছিল না। সবচাইতে বেশি মিল ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। আর রওয়ায়াতে এভাবে বর্ণনা করা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক বুকের দিক থেকে চেহারা পর্যন্ত হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মুবারক চেহারার ন্যায় ছিল। মাশাআল্লাহ। দর্শক, আমরা সর্বশেষ আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী মিরাজ আত্তারি থেকে যে বিষয়টা শুনলাম, এটা আসলেই সাহাবায়ে কেরামের কাছে এটা এমন একটি কাজ ছিল, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতের বিদায়ের পরে আপনার অসংখ্য সাহাবায়ে কেরাম, যেহেতু আমার নবীর সে উপরের যে অংশ অর্থাৎ নাভি থেকে যে উপরের দিকে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকটা প্রতিচ্ছবি ছিলেন ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আসতেন, নবী পাকের ইয়াদ করতেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তা আল্লাহ আমাদের অন্তরে মহব্বত, এই ভালোবাসাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করুক। আল্লাহ আমাদের বংশ থেকে যারা আসবে তাদের অন্তরেও আল্লাহ তাআলা আহলে বাইতের মহব্বত ভালোবাসা দান করুক। ইব্রাহিম ভাই যদি সংক্ষিপ্ত আকারে একটু শুনিয়ে দেন। আমারি মনে রে বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা দেখিব সোনার মদিনা, আমারি মনে এই বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে তাই হৃদয় ব্যথায় আল্লাহ, গিয়ে সে তাই হৃদয় ব্যথায় দেখবো আমি তারে আল্লাহ, আমারে মনে এই বাসনা ভাগ্যে যদি লেখা তাকে হয় এমন সৌভাগ্য আমার, ভাগ্যে যদি লেখা তাকে হয় এমন সৌভাগ্য আমার, ঘুমিয়ে যাব চিরতরে
আমরা ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে আল্লাহ আমার মনে এই বাসনা আল্লাহ আমার মনে এই বাসনা পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত আপন করেছো আমায় বুকে লাগালো আমায় আপন করেছো আমায় বুকে লাগালো আমায় যা কিছু আছে আমারে আত্মারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত দিবানা বানাও মৌলা সব দুঃখ মুছে দাও মৌলা দিবানা বানাও মৌলা সব দুঃখ মুছে দাও মৌলা দিবানা বানাও মৌলা সব দুঃখ মুছে দাও মৌলা পূর্ণ হোক আমার হাজত আত্মারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারে বদৌলত। এটা দর্শক শ্রোতা হাজারো নয় লাখো মানুষের আপনার জবানের বাণী পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত। আল্লাহ তাআলা শেখ তরিকত আমির আহলে সুন্নত দামাত বারাকাতুহুমুল আলিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ পুরো বিশ্বে নেকির দাওয়াতের প্রসারণ হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। আপনাদেরকে আবারও বলবো আল্লাহ তাআলা সেই মহান ব্যক্তিদের আলোচনা যাতে আমাদের পরিবারের মধ্যে আমরা করতে পারি, আমাদের সমাজের মধ্যে আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষা